হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালোই আছো। আমিও ভালো আছি। তো এই গরমে প্রচণ্ড গরম পড়েছে, তো এখন আমের দামটাও একটু কমেছে। তো তার জন্য আজকে আমি আমের আচার করবো বলে বাজার থেকে যে আম কিনে নিয়ে এসেছে, তো আমগুলোকে এবার ভালো করে আমি ধুয়ে নেবো। তো চলো, এই যে জল নিয়ে নিয়েছি, এটার মধ্যে ভালো করে এটাকে ধুতে হবে, কারণ এর মধ্যে প্রচুর আঠা লেগে আছে, কষও লেগে আছে। তো এইগুলোকে এরকমভাবে ভালো করে একটু ধুয়ে নিই। এই যে ভালো করে একটুখানি ঘষে ঘষে ধুয়ে নেবো, কারণ এর মধ্যে কষগুলো লেগে আছে। আমগুলো ধোয়া হয়ে গেছে, দেখো কত নোংরা বেরিয়েছে। এবার আমগুলোকে আমি কেটে নেবো। তো এই যে 5খানা আম নিয়ে নিয়েছি আমি একটুখানি ভালো করে মুছে নিচ্ছি জলটা। এটা পরিষ্কার ধোয়া ন্যাকড়া, সব কটা আমকে এরকমভাবে পরিষ্কার করে নিচ্ছি। মুছে নেওয়া হয়েছে, এবার আমগুলোকে আমি কেটে নেবো। এরকমভাবে যে আতি শুদ্ধ হলে পরে বেশি ভালো হয় আমের আচারে। তো চলো, এরকমভাবে এরকমভাবে কেটে নিয়ে তারপরে ফিরে আসছি। আমার কাটা হয়ে গেছে পুরো। এবার আমি এই কাটার মধ্যে হলুদ দিয়ে দেবো, এবার নুন দিয়ে দেবো। এবার এগুলোকে ভালো করে একটু মাখিয়ে নেবো। তো এই দেখো, হলুদ আর নুন মাখানো হয়ে গেছে, আর দুটো থালার মধ্যে আমি ভাগ করে নিয়েছি। এখন একটু রোদে দেবো 45 মিনিটের মতন। তো চলো, তারপর ফিরে আসছি। পুরো ভিডিওটা দেখতে থাকো, আর রেসিপিটা কেমন লাগলো তোমাদের কমেন্টে জানিও পুরো রেসিপিটা দেখার পরে। আজকে দেখতে থাকো পুরো ভিডিওটা। চলো, আমগুলোকে আমি রোদ থেকে নিয়ে এসেছি, দেখো। আর এই যে, আর এখানে আমি মশলাটা নিয়েছি, দেখো হচ্ছে শুকনো লঙ্কা, অল্প একটুখানি মেথি নিয়েছি, বেশি মেথি দেবে না, তিতো হয়ে যাবে। এটা হচ্ছে মৌরি, ধনে, জিরে, আর এখানে হচ্ছে গুড়, আর এই যে বিট নুন। তো চলো, দেখতে থাকো কি কি করছি। এদিকে আমি কড়াইটা গরম হতে বসিয়ে দিয়েছি। তো কড়াইটা গরম হয়ে গেছে, এবার আমি মশলাগুলো দিয়ে শুকনো খোলা এটা ভেজে নেবো ভালো করে। মশলাগুলো দেখো ভাজা হয়ে গেছে। এবার আমি মিক্সি বাটিতে নামিয়ে নেবো, একটু পরে ঠান্ডা হলে পরে তারপরে এদিকে মিক্সিতে গুঁড়ো করবো। তো এবার কড়াইতে দিয়ে দিচ্ছি হচ্ছে সর্ষের তেল। এই তেলটার মধ্যে দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা ফোড়ন আর 5 ফোড়ন। তো এবার আমগুলো আমি দিয়ে দিচ্ছি। এবার আমগুলোকে ভালো করে একটুখানি তেলের সাথে কষিয়ে নেবো। এবার দিয়ে দিচ্ছি নুন, এবার দিয়ে দিচ্ছি একটু বিট নুন। এবার বিট নুনটা একটু টেস্টটা আলাদা হয়। এবার ভালো করে তাকে মিশিয়ে নেবো। তো এবার মশলাটাকে আমি গুঁড়ো করে নিয়ে চলে আসি। মশলাটা বেশি মিহি করবো না, একটু খোঁচা খোঁচা রাখবে, তাহলে খেতে ভালো, মুখে পড়লে ভালো লাগবে। তো চলো, মিক্সিটা ঘুরিয়ে নিয়ে আসি। এবার আমটাকে ভালো করে আমটা যখন মজে আসবে আর একটু মজবে, এই যে মশলাটা আমার কড়া হয়ে গেছে, একটু খোঁচা খোঁচা রেখেছি, গুড়টা দিয়ে দিচ্ছি এর মধ্যে। এবার গুড়টা ভালো করে মিশিয়ে নেবো। তো গুড়টা দেখো আস্তে আস্তে গলে যাচ্ছে, এই যে একটু ভালো করে মিশিয়ে নেবো গুড়টার সাথে আমটা। একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, কারণ এটা কালারটা আসবে। ভালো করে এটা মিশাবো, আর যতক্ষণ না গুড়টা ছিটা হচ্ছে ততক্ষণ এটা নামাবো না, মানে এখানে নাড়িয়ে যাবে। দেখো দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে কালারটা, গন্ধটাও খুব সুন্দর থাকছে আস্তে আস্তে। এবার ওপর থেকে একটু ভিনেগার দিয়ে দিচ্ছি, কারণ এই আচারটা 1 বছরের মতন তুমি মানে স্টোর করে রাখা যাবে, যাতে আচারটা নষ্ট না হয়ে যায়। দেখি আচারটা দিয়ে একটা দারুণ গন্ধ হয়ে যাচ্ছে আস্তে আস্তে। দেখো কালারটা কি সুন্দর এসছে। দেখো প্রায় হয়েই এসে, আর একটু টানাবো, কালারটা ব্যাপক এসছে। দেখো এবার ভাজা মশলাটা করে রেখেছিলাম, এটা আবার উপর থেকে ছড়িয়ে দেবো।
এবার ভালো করে এটাকে মিশিয়ে নেবো। ব্যাপক একটা গন্ধ বেরোচ্ছে আচার। দেখো কত সুন্দর হয়েছে। আমি জীবনে প্রথম আচার বানালাম, তো এত সুন্দর হবে বুঝতে পারিনি। দেখো কত সুন্দর হয়েছে। তো এই যে আমার কমপ্লিট হয়ে গেছে আচার। তো এবার এটা কিছুক্ষণ ঠান্ডা করবো, করে তারপর কাচের বয়ামে রাখবো। তো তারপরে দেখতে থাকো কী কী করছি। আচারটার কালারটা আর আচারটা দেখো আমি ঠান্ডা হতে দিয়েছি। আর এই যে কাচের বয়াম রেডি হয়ে গেছে। তো কাচের বয়ামে যেন জল না থাকে, তাহলে আচারটা নষ্ট হয়ে যাবে। তো একটু ঠান্ডা হোক, তারপরে কাচের বয়ামে ঢালবো। ঠান্ডা হয়ে গেছে, এবার এটাকে আমি কাচের বয়ামে রাখবো। এই যে কাচের বয়ামটা। আচার তৈরি হয়ে গেছে। তো রেসিপিটা তোমাদের কেমন লাগলো আর আচারটা বানানো কেমন লাগলো কমেন্টে জানিও। তোমরাও এইভাবে খুব সহজ পদ্ধতিতে বাড়িতে বানিয়ে খেতে পারো। দোকানের আচার কেনার থেকে বাড়িতে বানিয়ে খাওয়াটা অনেক ভালো। দেখো আমি বানিয়ে ফেলেছি। তো আজকের মতন টাটা বন্ধুরা, ভালো থাকো, সুস্থ থাকো। আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে।